মেয়েদের কিছু বাজে খরচ বাদ দিলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। রাতে সমস্ত কাপড় গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। দিনের বেলা কোনো সময় হয়নি, কারণ দিনের বেলা আমি আমার বাপের বাসায় গিয়েছিলাম। এই কারণে আমার বোন এসেছে বাপের বাসায়, এক বছর পর আসলো আর কি। ওর আর কি শাশুড়ি মা অসুস্থ ছিল, সেই জন্য আসতে পারিনি। শাশুড়ি মা তো এখন আর নেই। তো মেয়েদের কিছু বাজে খরচ বাদ দিলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। রাতে সমস্ত কাপড় গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তো দেখো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর মেয়েদের কিন্তু অনেক বাজে খরচ থাকে। দোকানে গেলেই মন পাগল হয়ে যায় যে কাপ সেট থাকতে কাপ সেট, ক্লিপ থাকতে ক্লিপ, গার্ডার থাকতে গার্ডার, ফেয়ার লাভলি থাকতে ফেয়ার লাভলি, আর লোটাস সানস্ক্রিন থাকতেই সানস্ক্রিন। আমি কিন্তু ওই রকম করি যে একটা দোকানে ঝুলানো আছে, ওড়না ঝুলানো আছে, লেগিস ঝুলানো আছে। তো যেটা জিনিস থাকবে ঘরের মধ্যে, সেটা জিনিস থাকতে যদি আর একটা জিনিস নেই, এটা হচ্ছে অপচয়। এই অপচয়গুলো, এই বাজে খরচগুলো আমাদের বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমরা হাজার হাজার টাকা জমাতে পারবো প্রত্যেক মাসে। তো টার্গেট রাখতে হবে একটা। টার্গেট ছাড়া কিছু করা সম্ভব না। কারণ আমরা যদি প্রত্যেক মেয়েরাই টার্গেট নেই যে আমি প্রত্যেক মাসে 1000 টাকা জমাবো বা 500 টাকা জমাবো, তো ঠিক আছে, লোয়েস্ট আমি ধরলাম 300 টাকা। যারা প্রথম নতুন অবস্থায় টাকা জমানোর চেষ্টা করবে, তারা 10 টাকা করে প্রত্যেক দিন রাখো। আস্তে আস্তে অভ্যাসকে পরিণত করো। আমার কিন্তু অভ্যাসের দাস। অভ্যাস করলেই, ইচ্ছে করলেই কিন্তু সব কিছু সম্ভব। প্রথম মাসে 10 টাকা করে রাখলাম প্রত্যেক দিন, দ্বিতীয় মাসে 15 টাকা করে রাখলাম, 15 টাকা হলে 450 টাকা মাস। আর তৃতীয় মাসে আমরা রাখলাম কত, 20 টাকা দিন। তো 20 টাকা দিন হলে 600 টাকা মাস হয়। তারপরে আস্তে আস্তে 30 টাকা হলে 900 টাকা মাস। তো হ্যাঁ, তোমরা তো বলতেই পারো এই টাকাগুলো আমাদের কে দেবে? প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু বাজার যায়, সংসার খরচ করে, সবজি খরচ করে, মুদিখানার বাজার করে প্রত্যেকেরই হাজব্যান্ড। কিন্তু বাড়িতে যখন ফিরে আসে, তখন কিন্তু পকেটে 10 টাকা, 5 টাকা, 20 টাকা খুচরো অনায়াসে থাকে। তো সেই হাজব্যান্ডের পকেট থেকে চুরি না করে, চুরি করলে একটা ঝগড়াঝাটির বিষয় থাকে, বলে কয়ে 10 টাকা হোক, 20 টাকা হোক বা 5 টাকা হোক, বলে কয়ে তাকে রাজি খুশি করিয়ে নিতে হবে। টাকাটা নিয়ে প্লাস্টিকের ভাঁড়ে রাখতে হবে। হ্যাঁ, এইরকম বুদ্ধি তোমরা করতে পারো, আমি যেরকম করি আর কি। তো আমারও হাজব্যান্ড বলে যে তুমি কি বাচ্চা মেয়ে, তাহলে তুমি ওই 5 টাকা 10 টাকা করে জমাবে না? আমি বলি কি, না, টাকা জমানোর কোনো বয়স হয় না। টাকা বাচ্চা হোক বড় হোক সবাই সেভ করতে পারে। নিজেও সেভ করো, জমাও, আর ছেলে মেয়েদেরও সেভ করা শেখাও। সঞ্চয়ী হতে হবে জীবনে। কিছু করতে গেলে সঞ্চয়ী না হলে কারো কাছে দাম থাকে না। তো ঘরে একটা বেডশিট আছে, আর একটা নিলাম। গদি একটা আছে, আর একটা নিলাম। একটা মোবাইল আছে, আর একটা নিলাম। কানের একজোড়া আছে, আরও নিলাম। হ্যাঁ, এটা করতে পারো। এইগুলো অপচয়, এইগুলো বাজে খরচ আমাদের বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমরা হাজার হাজার টাকা মাসে জমাতে পারবো। তো দেখুন, হ্যাঁ, গোল্ড কিনতে পারো, যে হ্যাঁ একটা গোল্ড আছে কানের, আর একটা কিনলাম, হ্যাঁ ওটা কিনতে পারো। ওটা কিন্তু অপচয় না। আজকাল সোনার দাম ধীরে ধীরে বাড়তেছে। তো সেই জন্য বলবো কি, গোল্ডগুলো ছোটো হোক, অল্প হোক, বেশি হোক, কিছু কিনে রেখে দিতে পারো। তো এই সমস্ত বাজে খরচ যদি আমরা বাদ দিই, যেমন ঘরে একটা ফ্রিজ আছে, আর একটা ফ্রিজ কিনলাম, একটা ওয়ার্ডরোব আছে, আর একটা ওয়ার্ডরোব পছন্দ হইলো, তো এইগুলো হচ্ছে অপচয়। হ্যাঁ, মনে করো অল্প অল্প করে জমিয়ে তোমার বছরের শেষে তোমার একটা মোটা অ্যামাউন্ট জমা হইলো, হাজব্যান্ডকে বলে কয়ে একটা মোটা অ্যামাউন্ট। তো দুইটা অ্যামাউন্ট যদি একসাথে হয়, তাহলে কিন্তু শক্তিশালী হয়। সে অ্যামাউন্ট দিয়ে জমি বন্ধক নিতে পারো, কিনতে পারো, বা গোল্ড কিনতে পারো। এই দুটো কিন্তু
অপশন সব থেকে বেস্ট, আমি যেটা করি আর কি। তো আমি এর আগে ওই জমিয়ে অফ ক্যামেরা, তখন আর কি টাকা মানে অফ ক্যামেরায় সেভ করেছিলাম। তখন আর কি জমিয়ে কানেরটা করেছিলাম 12,500 দিয়ে আমার জন্য। এর আগে মেয়ের জন্য করেছি 8,500 দিয়ে। এবার আশা আছে, টার্গেট আছে আমি যে সেভ করতেছি প্লাস্টিকের ভাড়ে। তো দেখা যাক বছরের শেষে কতটুক অ্যামাউন্ট হয়। হাজব্যান্ডকে বলেছি, হাজব্যান্ড দেবে 50,000, আর আমার কত হয় ওইটা মিল করে মেয়ের জন্য একটা গলার চেন বানাবো সোনার। এটা একটা টার্গেট আছে আমার। কারণ আমরা তো আর চাকরি করি না, আমি তো আর চাকরি করি না যে প্রত্যেক মাসেই আমার এত আসবে, 10,000 আসবে, 5,000 আসবে। আমি কিন্তু প্রত্যেক মাসে 7 থেকে 8,000ও ইনকাম করি, ডিম বিক্রি করি, ব্যাগ বিক্রি করি। আবার কোনো মাসে দেখা গেল 10,000 প্লাসও ইনকাম হয়ে গেল। সব কিছু আজকে আর কি নিজের কাছে। তো তোমরাও চাইলে আমার মতো করে কিছু মানে কিছু বলতে বাজে খরচ বাদ দিয়েই কিন্তু টাকা হাজার জমাতে পারো। হ্যাঁ, আমি কিন্তু গ্রামের মেয়ে। তো গ্রামের মেয়েগুলো সব সময় চায় মানে কিছু নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে। আর শহরের মেয়ে বেশিরভাগ কিন্তু স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়ানো, নিজে ইনকাম করানো গ্রামের মধ্যে খুব কম হয়। ওই হাজব্যান্ড যেটা কাজ করে এটার উপর নির্ভর করে থাকতে হয়। আর দিন শেষে 10 টাকা যদি হাত পাতো 5 টাকাও মেলে না। যদি কোথাও যাও তো আমাকে 100 টাকা বা 200 টাকা নেই, আমার কাছে নেই। এই কথাটা পেয়ারসে বললেও ভালো লাগে, যদি মেজাজ দেখে বলে তখন কেমন লাগে, নিজের মনে গিয়ে আঘাত লাগে। সেই জন্য নিজে ইনকাম করো, সংসার সামলিয়ে মাসে 2,000 ইনকাম করো, তাও কিন্তু শান্তি। 2,000 টাকা যদি তুমি ইনকাম করো প্রত্যেক মাসে, যেমন আমার মতো হাঁস মুরগি কবুতর পেলে, আবার সেলাই করে, আবার বিনা ইনভেস্টে টিউশন পড়াতেও পারো। তো 500 টাকাও যদি মাসে ইনকাম করো, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে 1,000, 1,500। তো 500 টাকা আমরা আমাদের পান সুপারি বা ক্রিম বাগড়া এগুলোতে লাগাবো, বা মোবাইল খরচ। আর 1,000 টাকা কিন্তু আমরা প্রত্যেক মাসে সেভ করতে পারি অনায়াসে। আর আমরা চাইলেও 1,000 টাকা মানে ওই 1,000 টাকা সেভ করতে পারি, না চাইলে কিন্তু পুরো 1,500 প্রত্যেক মাসেই শেষ করে দিতে পারি। দেখুন, 1 কিলো মাংস রান্না করে একবারই কিন্তু খাওয়া যায় না, অনায়াসে যায়। মানে 1 কিলো মাংস একবারে শেষ করা যায় ইচ্ছে করলে, আর 1 কিলো মাংস দুদিনও করা যায় ইচ্ছে করলে। 500 গ্রাম করে যে আজকে 500 গ্রাম খেলাম, কালকের জন্য একটু কষিয়ে রেখে দিলাম, কালকে রান্না করব। কিন্তু এই মনোভাব যদি থাকে তাহলে তুমি হাজার টাকা জমাতে পারো। তো এই মনোভাব যদি না থাকে, 10টা লোক এসে যদি তোমাকে মানে এত ময়না আতা করে বুঝায়, তবু কিন্তু তুমি জমাতে পারবে না। আর মেয়েদের এই বাজে খরচগুলো বাদ দিলেই কিন্তু জমাতে পারবে হাজার টাকা। আর রাতে সমস্ত কাপড় গুছিয়ে নেব, কারণ এইগুলো কাপড় না 3-4 দিন থেকে আর কি ধুয়ে আলমারিতে রাখি, গোছানোর কোনো টাইম হয় না। তো ওই তো সংসারের কাজ করি, আবার ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়, ওখান থেকে এসে আবার আমার বোন যেখানে আছে মায়ের বাসায় যেতে হয়। তো সেই কারণে আর কি টাইম হয় না। ভাবি যে না, দিনটা তো ছোট, রাতের মধ্যে বসেই গুছিয়ে নেব, সন্ধ্যার সময় বসিয়ে গুছিয়ে নেব। তো প্ল্যানিং মোতাবেক কাজ করলে কিন্তু সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা যায়, আর প্ল্যান না থাকলে কিন্তু ওই রকমই হয়। তো এই যে দেখুন, তোমাদের সাথে আর কি গল্প করতে করতে সমস্ত কাপড় গুছিয়ে নিলাম। এবার আমি ওই লাল রেকের মধ্যে গুছিয়ে রেখে দেব। কারণ এরকম গোছানো থাকলে যদি বাড়িতে কোনো মেহমান আসে তো নিজেকেও ভালো লাগে। আর যদি গোছানো না থাকে কেমন যেন লাগে, যে এই মেহমানটা এসে দেখলো বাড়িতে অগোছালো, কাউকে গিয়ে না বলে দেয় যে বউটা অগোছালো। এটাই আর কি সবসময় চিন্তা ধারণা থাকে। আর একটা কথা খেয়াল রাখবেন, যেদিন তুমি বাড়িতে মাথায় তেল দিবা, ছেঁড়া ফাটা নাইটি, পুরানা নাইটি পরে থাকবা, চুল এলোমেলো, ঘর অগোছালো, সেই দিন কিন্তু বাড়িতে মেহমান এসে হাজির হয়।
এটা খেয়াল রাখবে। আর যেদিন একেবারে নিজেকে টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রাখবে, বাড়ি ঘর দুয়ার একেবারে টিপটপ করে রাখবে, সেদিন কিন্তু কোনো মেহমানও আসবে না। এটাই বাস্তব, আমি অনেক ট্রাই করেছি। তো অফ ক্যামেরায় মুরগিদের ঢুকিয়ে দিয়েছি সন্ধ্যার সময়, হাঁস কবুতর মুরগিদের ঢুকিয়ে দিয়েছি। আর আমার না একটাই জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে কি কবুতর না ডিম পেড়ে খায়। তো মাকে বলেছিলাম, বলে কি নাক ফুরিয়ে দিতে হবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।